ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি, যেটা জেআরবিটি ক্ষেত্রে খুবই কাজে আসবে। জেআরবিটি গ্রুপ ডি সিলেবাসে যদি আমরা দেখি, ত্রিপুরার কিছু পার্ট মেনশন রয়েছে, তো সেই ক্ষেত্রে তো কাজে আসবেই। এখন গ্রুপ সির ক্ষেত্রে যে কাজে আসবে না এরকম কিন্তু নয়, কারণ গ্রুপ সির ক্ষেত্রেও কিন্তু ত্রিপুরার পার্টটা কাজে আসবে। কারণ যেহেতু আমরা ত্রিপুরার জন্য পরীক্ষাটা দিচ্ছি, ত্রিপুরার মধ্যে সরকারি চাকরি পাওয়ার জন্য পরীক্ষাটা দেওয়া হবে, সেই ক্ষেত্রে ত্রিপুরা কোশ্চেন তো অবশ্যই আসবে। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জেনে নেব, পাশাপাশি আমরা এমসিকিউস প্র্যাকটিস করে নেব। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে, তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আজকে আমরা দেব ত্রিপুরা থেকে ইম্পর্টেন্ট কিছু তথ্য। তবে ক্লাসটা শুরু করার আগেই সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য। তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো, মেসেজ করেছো, অনেকে ফোন করেছো। তোমরা অনেকেই কিন্তু এই যে আমরা 2-3 দিন হলো একটা গ্রুপ ক্রিয়েট করেছি, অনেকেই জয়েন হয়েছো হোয়াটসঅ্যাপ গ্রুপে, জেআরবিটি যে কমন গ্রুপটা রয়েছে। তো তোমরা এত পরিমাণে পজিটিভ রেসপন্স দেবে আমরা ভাবতেই পারিনি, সেই জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের ক্লাসে শুরু করার আগে বলে দিই, তোমাদের অনেকেই কনসার্ন থাকে পিডিএফ নিয়ে। দেখো এই যে পিডিএফটা তোমাদের করেছি ক্লাসটা, তো এই পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্রোভাইড করে দেবো। হোয়াটসঅ্যাপে জেআরবিটি যে গ্রুপটা রয়েছে, যারা যারা জয়েন আছো তারা তো তোমরা পেয়ে যাবে, যারা জয়েন হওনি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো সেখানে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেখানে আমরা যে ইউটিউবে ক্লাসেসগুলো করাচ্ছি, সেই প্রতিটা ক্লাসের পিডিএফ তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো। যেদিন ক্লাস হবে তার ঠিক পরের দিন সকালবেলা পিডিএফটা প্রোভাইড করে দেবো। তো পিডিএফ নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। ওকে, এখন তাহলে ক্লাসটা আমি শুরু করছি। তো আজকে আমরা দেখবো এক নজরে ত্রিপুরার ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা একটা ভিডিওর মাধ্যমে জেনে নেব। কনসেপ্টের শেষে আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নেব। এখন তাহলে শুরু করছি। সো প্রথমেই রয়েছে, দেখো এগুলি বক্সের সাহায্যে দিয়েছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে প্রথমেই যেহেতু আমরা ত্রিপুরা সম্পর্কে পড়ছি, তো ত্রিপুরা আয়তন তো আমাদের জানতে লাগবে। তো ত্রিপুরা আয়তনটা কত? এই যে ত্রিপুরার আয়তন কত? 10,499.69 বর্গ কিলোমিটার, 10,491.69 বর্গ স্কয়ার কিলোমিটার। ওকে, এটা হলো আমাদের ত্রিপুরার যে আয়তনটা, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের মনে রাখতে লাগবে। তো আমরা দেখলাম ত্রিপুরার আয়তন। ভারতবর্ষের অন্তর্ভুক্ত, দেখো ভারতবর্ষে যে অন্তর্ভুক্তি হয়েছে, ভারত স্বাধীন হওয়ার আগে কিন্তু সেখানে কি অখণ্ড ভারত বলা হতো, যেখানে পাকিস্তান বা এখন বর্তমানে যে বাংলাদেশ, ভারত, এগুলি সবটা কিন্তু একসাথে ছিল। কিন্তু যখন ভারত বিভক্তি হয়েছে, ভারতটা ভাগ হয়ে গেছে, তখন কিন্তু যেরকম পাকিস্তান আর ভারত হয়ে গেছে, তার মধ্যে বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তানের পার্ট ছিল। তো তখন কি হলো, তখন কিন্তু ত্রিপুরা যেহেতু রাজাদের দ্বারা শাসিত হতো, তো তখন ত্রিপুরা কারো আন্ডারে যায়নি, বা পাকিস্তান বা ইন্ডিয়ার আন্ডারে যায়নি। কিন্তু একটা সময় পরে দেখা গেল ত্রিপুরা ভারতের সাথে একটা চুক্তি করেছে, মানে ভারতের আন্ডারে চলে এসেছে, ইন্ডিয়ার আন্ডারে চলে এসেছে। তো ওই কবে এসেছে, ভারতবর্ষের আন্ডারে বা ভারতবর্ষের অন্তর্ভুক্তি কবে হয়েছে, সেই ডেটটা আমাদেরকে জানতে লাগবে। সেই ডেটটা কবে? সেই ডেটটা হলো 1949 খ্রিস্টাব্দের 15 অক্টোবর, 1949 এর 15 অক্টোবর। যে ত্রিপুরা ভারতবর্ষের অন্তর্ভুক্তি কবে হয়েছে? 1949 খ্রিস্টাব্দের 15 অক্টোবর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, গ শ্রেণীর রাজ্য হিসাবে আত্মপ্রকাশ। আমাদের ত্রিপুরা গ শ্রেণীর রাজ্য হিসাবে কবে আত্মপ্রকাশ হয়েছে? কবে হয়েছে? 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি, 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি। নেক্সট রয়েছে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত। এখন কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়েছে কবে ত্রিপুরা? যে কেন্দ্র শাসন মানে কেন্দ্র থেকে শাসন করবে, কেন্দ্র থেকেই যে ত্রিপুরাটাকে চালাবে, সেটা কেন্দ্র শাসিত কবে হয়েছে? আগে তো রাজাদের দ্বারা চালিত হতো, একটা সময় পরে দেখা গেল যখন ভারতবর্ষ অন্তর্ভুক্তি হয়েছে তার কিছু বছর পর দেখা গেল কি কেন্দ্র থেকে মানে সেন্ট্রাল থেকে তারা কি করে ত্রিপুরাটাকে শাসন করে, ত্রিপুরাটাকে তারা কন্ট্রোল করে। তো এটা কবে থেকে করে? যে কেন্দ্র শাসিত অঞ্চলে কবে পরিণত হয়েছে? 1956 খ্রিস্টাব্দের 1 নভেম্বর, 1956 এর 1 নভেম্বর। এই ইয়ারগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইয়ারগুলি কিন্তু তোমাদের মনে রাখতে লাগবে। নেক্সট, পূর্ণ রাজ্যের মর্যাদা প্রাপ্তি। ত্রিপুরা কিন্তু প্রথম থেকেই, যে এখন ভারতবর্ষের সাথে অন্তর্ভুক্তি হয়ে গেছে, তখন থেকেই যে পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা কিন্তু ছিল না, এটা অনেক পরে হয়েছে, অনেক পরে জিনিসটা হয়েছে যে ত্রিপুরাটা পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে। সেটা কবে পেয়েছে, কোন ইয়ারে, কোন ডেটে পেয়েছে, সম্পূর্ণটা আমাদের জানতে লাগবে। কোন ডেটে পেয়েছে? 1972 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি, 1972 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
পূর্ণ রাজ্যের মর্যাদা প্রাপ্তি কবে হয়েছে? 1972 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি। প্রতিটা পার্টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলি আমাদের জানতেই লাগবে, ত্রিপুরার বেসিক জিনিস এগুলো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। আচ্ছা, তারপর রয়েছে রাজধানী। তোমরা সবাই জানো ত্রিপুরার রাজধানী অফকোর্স আগরতলা, রাজধানী ক্যাপিটাল আগরতলা। সমুদ্র পৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা, সি লেভেল, সমুদ্র পৃষ্ঠ, ধরো এটা হলো সমুদ্র পৃষ্ঠ, এটা থেকে আগরতলার যে উচ্চতাটা মিন্স এই আগরতলার উচ্চতাটা কতটুকু, সি লেভেল থেকে কতটুকু উচ্চতায় রয়েছে সেটা কত? এই যে 12.80 মিটার, 12.80 মিটার, 12.80 মিটার। দ্রাঘিমার অবস্থান, অক্ষাংশের অবস্থান। এখন অক্ষাংশ দ্রাঘিমা এই জিনিসটা কি? অক্ষাংশ দ্রাঘিমা সেগুলি কিন্তু আমাদের জিওগ্রাফির পার্ট। তো সেই জিনিসটা জানতে গেলে অক্ষাংশ কি দ্রাঘিমাংশ কি তার বেসিকটা জানতে লাগবে। তো সেই বেসিকটা জানার জন্য আমি অলরেডি আগে ক্লাস করিয়েছি, তোমরা এই ভিডিও কমেন্ট সেকশনে আমি লিংক দিয়ে দেবো, সেটাতে ক্লিক করে তোমরা বেসিকটা জেনে নিও। এমনিতে জিআরবিটি সিলেবাসের ক্ষেত্রে অক্ষাংশ দ্রাঘিমাংশ নেই, কিন্তু তার বেসিকটা জানতে লাগবে, এগুলি কিন্তু আমাদের ট্যাটের ক্ষেত্রে রয়েছে। তো অক্ষাংশ দ্রাঘিমাংশের ভিডিওটা আমি নিচে লিংকটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। এখন আমরা দেখব যে এখানে রয়েছে কি দ্রাঘিমার অবস্থা আর রয়েছে অক্ষাংশের অবস্থা। তো এখন যদি আমরা দেখি দ্রাঘিমা আর অক্ষাংশ, এই দ্রাঘিমার অক্ষাংশ আমি জাস্ট একটু শর্টে বলে দিচ্ছি। ধরো এটা হলো আমাদের পৃথিবী। এখন পৃথিবীকে এইদিকে জানি আমরা নর্থ, সাউথ, এদিকে রয়েছে ওয়েস্ট, এদিকে রয়েছে ইস্ট। এখন যদি আমরা এইভাবে করে ভাগ করি, যে মাঝখানে যে বৃত্তটা রয়েছে যেটাকে গ্রেট সার্কেল বলা হয়, সেটার মানটা হলো 0 ডিগ্রি। সেটা মানটা কত? সেটা মানটা হলো 0 ডিগ্রি, যেটাকে আমরা নিরক্ষরেখা বলে থাকি। এখন এরকম করে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এরকম করতে করতে এখানে যে 90 ডিগ্রি নর্থ, সেম ভাবে এদিকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করতে করতে এদিকে আসে 90 ডিগ্রি সাউথ, 90 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি সাউথ। এই যে 1 ডিগ্রি রয়েছে, উপরে 90টা, নিচে 90টা, মাঝখানে একটা রয়েছে, তো টোটাল 180টা রয়েছে, 181টা রয়েছে। এখন এতগুলি মনে রাখা তো কোনো দরকার নেই, এগুলি পরীক্ষাতে আসেও না, কোনো বইও পাবেন, এগুলি দরকারও নেই। তার মধ্যে স্পেসিফিক কিছু রয়েছে, যেরকম 23.5 ডিগ্রিতে রয়েছে, 66.5 ডিগ্রিতে রয়েছে, যেগুলিকে আমরা কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, তারপর সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত নামে বলে থাকি। তো তোমরা জাস্ট এখন এতটুকু মনে রাখো, এই যে এইভাবে করে যে লাইনগুলি রয়েছে, মিন্স যে বৃত্তগুলি রয়েছে, এগুলিকে এক একটা পুরো বৃত্ত, এগুলিকে আমরা কি বলে থাকি? এগুলিকে আমরা অক্ষাংশ বলে থাকি, অক্ষরেখা বলে থাকি। আর এই যে লম্বালম্বি ভাবে যে লাইনগুলি, অর্ধবৃত্তগুলি রয়েছে, এই যে এরকম একটা অর্ধবৃত্ত রয়েছে, এগুলিকে আমরা কি বলে থাকি? দ্রাঘিমা রেখা। তো অক্ষাংশ মানে অক্ষরেখাগুলি এইভাবে থাকে, আর দ্রাঘিমা রেখাগুলি উপর থেকে নর্থ থেকে সাউথের দিকে এইভাবে করে থাকে। তো এখানে জাস্ট আমি একটু শর্টে বললাম, এটা বাকি ডিটেইলসটা আমাদের জানতে লাগবে। সেই ডিটেইলসটা জানতে গেলে তোমাদের ভিডিওটা দেখতে লাগবে। তো এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নিও। আচ্ছা, তো এখন এই যে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, আমাদের যেরকম ভারতবর্ষটা জানতে লাগবে, আমাদের কিন্তু ত্রিপুরাটাও জানতে লাগবে, যে ত্রিপুরার দ্রাঘিমাংশ কত বা ত্রিপুরার অক্ষাংশটা কত, সেটা আমাদের জানতে লাগবে। সেটা কি রয়েছে এখানে দেখো, দ্রাঘিমার অবস্থান যদি আমরা দেখি, এই যে 91.10 থেকে 92.20 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। মানে ধরো জাস্ট একটা এক্সাম্পল, এই যে আমি ত্রিপুরাটা দেখলাম, এখন দ্রাঘিমা কোনটা? লম্বালম্বি ভাবে যেটা থাকে। এখন এখান থেকে যেটা শুরু হয়, এটা হলো 91 ডিগ্রি 10, 91 ডিগ্রি 10, ওকে, 91 ডিগ্রি 10 ইস্ট। আর এটা হলো এদিকে হলো 92 ডিগ্রি 20 ইস্ট, ওকে। তো এটা হলো ত্রিপুরা যে দ্রাঘিমাটা। এখন দুইটার ক্ষেত্রে ইস্ট কেন আসলো? তার কারণটা হলো, ধরো এটা পৃথিবীতে, এখানে যে 0 ডিগ্রিটা রয়েছে, এখানে নর্থ, এখানে সাউথ, এদিকে ওয়েস্ট, এদিকে রয়েছে ইস্ট। আমাদের ভারতবর্ষটা রয়েছে এইরকম নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ারে রয়েছে, যেটা আমি একটা জিওগ্রাফি ক্লাস দিয়েছিলাম, সেখানে কিন্তু অলরেডি আমি বলেছিলাম। তো যেহেতু আমাদের নর্থ ইস্টের পার্ট রয়েছে ভারতবর্ষে, এই জায়গাটা রয়েছে, এখন এই জায়গার মধ্যে ত্রিপুরা ছোট্ট একটা পার্টে রয়েছে, তো এটা কিন্তু ইস্টের দিকেই যায়। এই যে অর্ধবৃত্তগুলি এক একটা দ্রাঘিমাগুলি ইস্টের দিকেই যায়, মানে আমাদের ভারতবর্ষটা ইস্টের দিকেই কিন্তু রয়েছে, তার জন্য কিন্তু দ্রাঘিমা রেখাগুলি ইস্টের দিকেই ধরা হয় ত্রিপুরা, ওকে। তো ত্রিপুরাটা যদি দেখি কত রয়েছে, 91 ডিগ্রি 10 থেকে 92 ডিগ্রি 20 পূর্ব দ্রাঘিমা, ক্লিয়ার? এটা গেল দ্রাঘিমা। এখন যদি দেখি আমরা অক্ষাংশ ক্ষেত্রে রয়েছে ত্রিপুরার, অক্ষাংশটা হলে আমরা এইভাবে দেখব, ওকে, কারণ আমরা অক্ষাংশটা কি এইভাবে বাঁকা করে যে বৃত্তগুলি রয়েছে সেগুলো। সো এগুলি যদি দেখি আমরা 22 ডিগ্রি 56 and 24 ডিগ্রি 32 উত্তর অক্ষাংশ। কেন উত্তর অক্ষাংশ? ধরো পৃথিবী, এখানে 0 ডিগ্রিটা রয়েছে, আমাদের ভারতবর্ষের এই জায়গায় রয়েছে, এখানে ছোট্ট একটা পার্টি ত্রিপুরা রয়েছে। এখন এটা কি আমরা এইভাবে করে দেখব,
এইভাবে করে দেখবো। এখন দুইটা কিন্তু এটা নর্থ গোলার্ধে রয়েছে, মানে উত্তর গোলার্ধে কিন্তু রয়েছে। যেহেতু উত্তর গোলার্ধে রয়েছে, তো সেই ক্ষেত্রে এখানে কি হবে, সেই ক্ষেত্রে এখানে যে 22 ডিগ্রি 56 নর্থ, আর এটা কোথায় গিয়ে শেষ হয় 24 ডিগ্রি 32 নর্থে গিয়ে শেষ হচ্ছে। তো এটা হলো ত্রিপুরার যে অক্ষাংশটা। ওকে, সো ত্রিপুরার আমরা অক্ষাংশ দেখলাম আর দ্রাঘিমাংশ দেখলাম। দ্রাঘিমার অবস্থান, অক্ষাংশের অবস্থান, ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা তোমরা আরো ভালোভাবে ক্লিয়ার হবে যখন তোমরা ল্যাটিটিউড আর লংগিটিউড মানে অক্ষাংশ দ্রাঘিমাংশের কনসেপ্টটা বুঝবে। তো সেটার জন্য ভিডিও লিংকটা আমি দিয়ে দেবো, তোমরা আগে সেটা দেখে নিও, তাহলে তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট রয়েছে আন্তর্জাতিক সীমান্ত। আন্তর্জাতিক সীমান্ত মানে আমাদের যে ত্রিপুরাটা রয়েছে, এই ত্রিপুরাটা কিন্তু শুধু যে ইন্ডিয়ান স্টেটের সাথে কানেক্টেড রয়েছে, বাউন্ডারি শেয়ার করে এরকম নয়, যে ইন্টারন্যাশনাল মানে অন্য কোনো কান্ট্রির সাথেও কিন্তু বাউন্ডারিটা শেয়ার করে। সেটা কোনটা, সেটা হলো বাংলাদেশ। যেরকম এখানে রয়েছে আন্তর্জাতিক সীমান্ত, বাংলাদেশের সাথে কিন্তু ত্রিপুরা বাউন্ডারি শেয়ার করে। সেটা কত কিলোমিটার, সেটা হলো 856 কিলোমিটার। 856 কিলোমিটার। ওকে, সো আন্তর্জাতিক সীমান্ত যে বাংলাদেশের, ত্রিপুরা বাংলাদেশের সাথে বাউন্ডারিটা শেয়ার করে, মানে যদি বলি আমরা ইন্টারন্যাশনাল কোন কান্ট্রির সাথে, বাংলাদেশের সাথে কত কিলোমিটার, 856, 856 কিলোমিটার। তারপর রয়েছে অন্তর্দেশীয় সীমান্ত। এখন ইন্টারন্যাশনাল তো দেখে নিলাম বাংলাদেশের সাথে, ইন্ডিয়ান কিছু স্টেট রয়েছে, সেই স্টেটের সাথেও কিন্তু বাউন্ডারিটা শেয়ার করে। সেটা কি, সেটা কিন্তু দুইটাই রয়েছে, একটা হলো আসাম আর একটা হলো মিজোরাম। ওকে, এই যেখানে মেনশন করাই আছে আসাম এন্ড মিজোরাম। এখন আসাম আর মিজোরাম দুইটা মিলে ইন টোটাল 162 কিলোমিটার, 162 কিলোমিটার বাউন্ডারিটা শেয়ার করে। ধরো আমি জাস্ট একটা एग्जांपल দিচ্ছি, আমি ধরো ত্রিপুরা এটা, এখন এই সাইডে কিন্তু পুরাটাই বাংলাদেশ রয়েছে। আমি যদি এই সাইডটা দেখি, মিজোরামের পার্টটা রয়েছে আর এই একটু জায়গা রয়েছে আসামের পার্টটা। তো ইন্টারন্যাশনাল হলে বাংলাদেশ যেটা রয়েছে 856 কিলোমিটার, আর এই মিজোরাম আর আসামের পার্টটা মিলে 162 কিলোমিটার। এখন শুধু মিজোরাম বা শুধু আসামটা কত, সেটা আমরা দেখে নিই। তো এখানে রয়েছে দেখো আসামের সঙ্গে সীমান্ত, মানে আসামের সাথে কতটুকু বাউন্ডারি শেয়ার করে, কত কিলোমিটার বাউন্ডারি শেয়ার করে, সেটা হলো 53 কিলোমিটার। 53 কিলোমিটার আসামের সাথে বাউন্ডারি শেয়ার করে, 53 কিলোমিটার। আর মিজোরামের সঙ্গে সীমান্ত, মিজোরামের সঙ্গে কতটুকু বাউন্ডারি শেয়ার করে, সেটা হলো 109 কিলোমিটার। 109 কিলোমিটার, আর দুইটা মিলে কত হয়ে যাবে, 162 কিলোমিটার। ক্লিয়ার? এখন ত্রিপুরা যদি দেখি, ত্রিপুরা মোট আয়তনটা আমরা দেখলাম। এখন মোট আয়তনের মধ্যে যদি দেখি ইন্টারন্যাশনাল বাউন্ডারি, ইন্টারন্যাশনাল অন্য কোন কান্ট্রির সাথে বাউন্ডারি শেয়ার করে, বাংলাদেশ, কত, 856 কিলোমিটার। আর যে দেশীয়, অন্তর্দেশীয় মিন্স আমাদের ইন্ডিয়ান স্টেটের সাথে যে বাউন্ডারি শেয়ার করে, যেটা দুইটা স্টেট রয়েছে, একটা হলো আসাম আর একটা মিজোরাম। আসাম আর মিজোরাম ইন টোটাল 162 কিলোমিটার। আর যদি মিজোরাম দেখি, মিজোরাম হলো যে 109 কিলোমিটার আর আসাম হলো 53 কিলোমিটার, 53 কিলোমিটার। ওকে, তো আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখো বর্ণাঞ্চল, ত্রিপুরার বর্ণাঞ্চলটা যদি আমরা দেখি যে কত কিলোমিটার জুড়ে আছে, তো সেটা কি রয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি। বর্ণাঞ্চল হবে 6200, এখানে দেখো পয়েন্ট এখানে হবে না, এই জায়গাটা পয়েন্ট হবে, তো 6298.287 বর্গ কিলোমিটার। বেসিক্যালি এখানে 6298 প্রায় 6298 বর্গ কিলোমিটার হবে। তো পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো, এই জায়গাটা কারেকশন করে আমি প্রোভাইড করে দেবো। আচ্ছা, নেক্সট সর্বোচ্চ পাহাড়, ত্রিপুরার সর্বোচ্চ পাহাড় সেটা কোনটা, সেটা হলো ব্যাকলিয়ান শিপ। ত্রিপুরার সর্বোচ্চ পাহাড় হলো ব্যাকলিয়ান শিপ, আর সেটা কত মিটার উচ্চতা, সেটা হলো 939 মিটার উচ্চতা। ব্যাকলিয়ান শিপ, ত্রিপুরার সর্বোচ্চ পাহাড় হলো ব্যাকলিয়ান শিপ, সেটা কত মিটার উচ্চতা, 939 মিটার উচ্চতা। নেক্সট রয়েছে দীর্ঘতম পাহাড়, দুইটার মধ্যে কিন্তু কনফিউজ হবেন, একটা হলো সর্বোচ্চ আর একটা দীর্ঘতম। সর্বোচ্চ হলো ব্যাকলিয়ান শিপ, আর যদি বলা হয় দীর্ঘতম হলে 18 মুড়া। কি হবে, 18 মুড়া, আর সেটা হলো 106 কিলোমিটার। 106 কিলোমিটার রয়েছে। তো সর্বোচ্চ হলে কি লিখবো, ব্যাকলিয়ান শিপ, কত মিটার, 939 মিটার উচ্চতা। আর যদি বলা হয় দীর্ঘতম, রিমেম্বার সর্বোচ্চ নয়, দীর্ঘতম, সেটা হবে 18 মুড়া, 106 কিলোমিটার। নেক্সট রয়েছে দীর্ঘতম নদী হলো মনু। সেটা কি, মনু। এটা আমাদের কনফিউজড হবে না, একটা হলো দীর্ঘতম আর একটা হলো বৃহত্তম, দুইটা কিন্তু ডিফারেন্ট, দুইটার মধ্যে কিন্তু তোমরা কনফিউজড হবে না। লংগেস্ট এন্ড লার্জেস্ট, যদি বলা হয় লংগেস্ট বা দীর্ঘতম নদী, তখন সেটা হবে মনু। সেটা কত কিলোমিটার, সেটা হলো 167 কিলোমিটার।
167 কিলোমিটার। ওকে, আর যদি বলা হয় বৃহত্তম, দেখো বৃহত্তম তোমাদেরকে আগে আমি একটা ক্লাস দিয়েছিলাম, সেখানেও মেনশন করেছিলাম। তো এই যে বৃহত্তম নদী, দীর্ঘতম হলে তো মনু, এখন বৃহত্তম কোনটা সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে বৃহত্তম নদী কোনটা এবং সেটা কত কিলোমিটার জুড়ে অবস্থান করছে, বৃহত্তম নদী। ওকে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। নেক্সট রয়েছে 51 শক্তিপীঠের পীঠস্থান। এই যে 51টি যে পীঠস্থান রয়েছে, সেটা তার মধ্যে 51টা থেকে একটা কিন্তু আমাদের ত্রিপুরাতে রয়েছে, যে টোটাল রয়েছে 51 এর মধ্যে একটা রয়েছে আমাদের ত্রিপুরাতে। সেটা কোথায়? সেটা হলো উদয়পুর, যেটা আমরা উদয়পুর মাতাবাড়ি বলে চিনে থাকি, ত্রিপুরেশ্বরী মন্দির। তো সেটা কিন্তু এই যে 51 শক্তিপীঠের পীঠস্থান, যেটা ত্রিপুরাতে একটা আছে, 51টা থেকে একটা ত্রিপুরাতে আছে, সেটা হলো উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির, উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির। নেক্সট, ত্রিস্তর পঞ্চায়েত এলাকা। ত্রিস্তর পঞ্চায়েত এলাকা কত কিলোমিটার জুড়ে আছে? সেটা হলো 3275.013 বর্গ কিলোমিটার। ওকে, এটা হলো ত্রিস্তর পঞ্চায়েত এলাকা, ত্রিস্তর পঞ্চায়েত এলাকা। তো আশা করি তোমাদের এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে। আরো ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন রয়েছে, সেগুলি আমরা দেখে নিই। তবে সেগুলি জানার আগে তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, তোমরা সবাই জানো আমাদের এখানে কিন্তু জেআরবিটি, টেট নোটস রয়েছে, স্টাডি মেটেরিয়ালস রয়েছে। জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি দুটোই আছে, এবং আমাদের ট্যাট 1 এবং ট্যাট 2 ক্ষেত্রেও কিন্তু রয়েছে। ওকে, তো সেগুলি নিতে চাইলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কিভাবে নেবে বা কোন কোন বিষয়গুলি রয়েছে, কোন সিস্টেমে রেডি করা আছে, সম্পূর্ণটা বলে দেবো। আগে ক্লাসটা সেরে নাও, তারপর বাকি ডিটেলস আমি বলে দিচ্ছি। আর জেআরবিটির জন্য কিন্তু আমরা অফলাইন ক্লাসেসের জন্য এডমিশন চলছে, তো এডমিশনের সিটটা কিন্তু খুব লিমিটেড রয়েছে। তো যারা যারা এডমিশন হতে চাও শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বাকি ডিটেলসটা আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই। আচ্ছা, ক্লাসের মধ্যে রয়েছে প্রথমে পঞ্চায়েত ডাটা, পঞ্চায়েত সংখ্যা। ত্রিপুরাতে পঞ্চায়েত সংখ্যা কয়টি রয়েছে? পঞ্চায়েত সংখ্যা 606টি, 606টি রয়েছে পঞ্চায়েত সংখ্যা। তো ত্রিপুরাতে পঞ্চায়েতের সংখ্যা কয়টি? 606টি। ওকে, 606 হলো পঞ্চায়েতের সংখ্যা। নেক্সট রয়েছে জেলা পরিষদ। জেলা পরিষদ কয়টি রয়েছে? 8টি রয়েছে। ওকে, 8টি রয়েছে, ক্লিয়ার? 8টি। জেলা পরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা, জেলা পরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা হলো 82 জন। কত? 82 জন। জেলা পরিষদের সদস্য সংখ্যা 82 জন, ক্লিয়ার? 82 জন। নেক্সট, জেলা পরিষদের নির্বাচিত মহিলা সদস্য সংখ্যা। এখন জেলা পরিষদের মধ্যে যারা যারা নির্বাচিত হয় তাদের মধ্যে আমরা যদি দেখি ইন টোটাল হলো 82 জন। তার মধ্যে থেকে ফিমেলদের জন্য কিছু সিট রয়েছে। এখন ফিমেলদের জন্য যে সিট রয়েছে সেটার সদস্য সংখ্যা, সিটটা হলো 28টা সিট রয়েছে ফিমেলদের জন্য। ইন টোটাল হলো 82 জন, ফিমেলদের জন্য রয়েছে 28 জন। তাহলে নিশ্চয়ই বাদ বাকি যেটা রয়েছে সেটা হলো মেলদের জন্য, ক্লিয়ার? আচ্ছা, পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য সংখ্যা। পঞ্চায়েত সমিতি যে কতজন নির্বাচিত হয়, টোটাল নির্বাচিত সদস্য সংখ্যাটা কত? সেটা হলো 299 জন। 299 জন হলো পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য সংখ্যা ইন টোটাল। এই টোটালের মধ্যে কিছু মেলদের জন্য সিট রয়েছে, কিছু ফিমেলদের জন্য সিট রয়েছে। এটা প্রথমে ফিমেলদের জন্য যদি আমরা দেখি, পঞ্চায়েত সমিতি নির্বাচিত মহিলা সদস্য সংখ্যা হলো 160 জন। মহিলা সদস্য সংখ্যা কত? 160 জন। তো টোটাল পঞ্চায়েত সমিতি নির্বাচিত সদস্য সংখ্যা হলো 299 জন। তার মধ্যে থেকে কিছু ফিমেলদের জন্য, কিছু মেলদের জন্য। ফিমেলদের জন্য হলো 160 জন, আর বাদ বাকি যত সিট রয়েছে সেটা হলো মেলদের জন্য। ওকে, নেক্সট রয়েছে গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সংখ্যা। গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সংখ্যা ইন টোটাল 5685 জন। 5685 জন ইন টোটাল, এটা কিন্তু টোটাল। এটার মধ্যে সেম ভাবে আগের মতোই মেলদের জন্য আছে, ফিমেলদের জন্য সিটটা রিজার্ভ করা রয়েছে। এখন ফিমেলদের জন্য যদি আমরা দেখি, গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত মহিলা সদস্য সংখ্যা হলো এই যে 1909 জন। 1909 জন হলো ফিমেলদের জন্য। ওকে, সো টোটাল গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সংখ্যা 5685 জন। তার মধ্যে থেকে ফিমেলদের জন্য হলো এই যে 1909 জন হলো ফিমেলদের জন্য। বাদ বাকি যত সিট রয়েছে সেটা কাদের জন্য? মেলদের জন্য। নেক্সট, কেবলমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত গ্রাম পঞ্চায়েত। এরকম একটা গ্রাম পঞ্চায়েত আছে যেটা শুধুমাত্র মহিলারাই চালায়, অন্য জায়গায় মেল রয়েছে বা মেল বা ফিমেল রয়েছে। এখন একটা জায়গা রয়েছে, একটা গ্রাম পঞ্চায়েত রয়েছে যেখানে শুধু শুধু মহিলাদের দ্বারাই কিন্তু চালিত হয়। এরকম রয়েছে, এরকম একটাই গ্রাম রয়েছে। কয়টা রয়েছে? একটাই গ্রাম রয়েছে যেটা কেবলমাত্র মহিলাদের দ্বারাই কিন্তু চালিত হয়। ওকে, তো আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। নেক্সট রয়েছে, ওকে,
নেক্সট রয়েছে ইম্পর্টেন্ট ভিলেজ কমিটি। ভিলেজ কমিটিগুলি নির্বাচিত সদস্য সংখ্যা এডিসি ভুক্ত যে ভিলেজ কমিটি রয়েছে তার মধ্যে সদস্য সংখ্যা ইন টোটাল কত, এডিসি নিয়ে কিন্তু এডিসি বাদ দিয়ে নয়, এডিসি সহকারে যদি আমরা দেখি ভিলেজ কমিটির নির্বাচিত সদস্য সংখ্যা কত, সেটা হলো 4293 জন। 4293 জন হলো ভিলেজ কমিটি নির্বাচিত সদস্য সংখ্যা, সাথে কি ইনক্লুডেড এডিসি ভিলেজ কমিটি। আগে আমরা কি দেখলাম ইন টোটাল যে ভিলেজ কমিটিগুলি এডিসি সহ বাদ বাকি যা কিছু আছে সবটা নিয়ে আমরা দেখলাম। এখন দেখো শুধু এডিসির মধ্যে যদি আমরা দেখি এডিসি ভিলেজ কমিটি সেটা হলো 527টি, ভেরি ইম্পর্টেন্ট 527টি। ওকে, এডিসি ভিলেজ কমিটি 527টি। আর এই পার্টগুলি কিন্তু তোমরা টেটের ক্ষেত্রেও পেয়ে যাবে, টেটের পলিটির পার্টের মধ্যে এটা রয়েছে। তো এখানে রয়েছে এডিসি ভিলেজ কমিটি কতটা রয়েছে, 527টা, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট উপজাতি গোষ্ঠী কয়টা রয়েছে, 19টা রয়েছে। 19টি হলো উপজাতি গোষ্ঠী। উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ কয়টি রয়েছে, একটাই রয়েছে। সেটা কি, সেটা হলো TTAADC অর্থাৎ ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, যেটা এই বছর 2025-এর টেটেও কিন্তু এসেছিল যে TTAADC এর পুরো নাম কি, যেটা আনসারটা নান অফ দ্য অ্যাবাভ ছিল, কারণ সঠিক আনসারটা আমাদের অপশনে ছিল না। আচ্ছা, তো উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ কয়টি আছে, একটি আছে, সেটা TTAADC। আর TTAADC যদি যা অফিসটা যদি আমরা দেখি সেটা কোথায় রয়েছে, খুমলুঙে রয়েছে। উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের আয়তন, যে উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের যে আয়তনটা, বেসিক্যালি TTAADC যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা তার আয়তনটা কতটুকু রয়েছে, 7132.56 বর্গ কিলোমিটার। 7132.56 বর্গ কিলোমিটার TTAADC যে পুরো এরিয়ার যে আয়তনটা সেটা। রাজ্যের মোট জেলার সংখ্যা, রাজ্যের মধ্যে কয়টি জেলা রয়েছে, 8টি জেলা রয়েছে। এটা আমাদের কোনো কনফিউশন ব্যাপার নেই, 8টি জেলা রয়েছে। আর এটা কিন্তু টেটের একটা এক্সামে, টেটের ট্যাব 2 এক্সামের মধ্যে কিন্তু এসেছিল 2022-এ। আচ্ছা, নেক্সট রয়েছে মহকুমার সংখ্যা কয়টি রয়েছে, 23টি রয়েছে। মহকুমার সংখ্যা কয়টি রয়েছে, 23টি রয়েছে। এখন এই যে এখানে ছিল মোট জেলা সংখ্যা 8টি বা মহকুমার সংখ্যা 23টি, এখন এই 8টি কি বা 23টিতে কি রয়েছে, কোন জায়গায় রয়েছে, এগুলি কিন্তু ডিটেইলস আমাদের জানতে লাগবে। সেটা কিন্তু তোমরা আমাদের যে স্টাডি মেটেরিয়ালস রয়েছে সেখানে একদম ডিটেইলসে পেয়ে যাবে। সেখানে ডিটেইলসে কিন্তু ডেসক্রাইব করা আছে, টেটের ক্ষেত্রেও আছে বা জেআরবিটির ক্ষেত্রেও কিন্তু আছে। তো ওই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে লাগবে। ওকে, আচ্ছা, নেক্সট যাই গ্রাম। ত্রিপুরাতে কয়টা গ্রাম রয়েছে, এডিসি সহ যদি আমরা দেখি তাহলে হলো 7412টি। 7412টি গ্রাম রয়েছে ত্রিপুরাতে ইন টোটাল, এডিসি সহ। পৌর পরিষদ কয়টি রয়েছে, 13টি রয়েছে। পৌর পরিষদ কয়টি রয়েছে, 13টি রয়েছে। সেই 13টি কোথায় সেই নামগুলি কিন্তু আমাদেরকে জানতে লাগবে। আচ্ছা, নেক্সট নগর পঞ্চায়েত কয়টি, 6টি। নগর পঞ্চায়েত 6টি। ব্লকের সংখ্যা, টোটাল ব্লকের সংখ্যা কয়টি, 58টি। টোটাল ব্লকের সংখ্যা 58টি। এই যে 58টি ব্লক রয়েছে কোথায় রয়েছে সেগুলি কিন্তু আমাদেরকে জানতে লাগবে, সেই ডিটেইলস আমাদের জানতে লাগবে। সেই ডিটেইলসটা তোমরা কিন্তু আমাদের যে নোটসগুলো রয়েছে, স্টাডি মেটেরিয়ালস রয়েছে, বা তোমরা যারা আমাদের এখানে ক্লাসেস করবে, অফলাইন ক্লাস করবে কিংবা অনলাইন কোর্সটা নেবে, সেখানে কিন্তু ডিটেইলসটা তোমরা পেয়ে যাবে। কারণ এগুলি কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে, এগুলি আমাদেরকে পড়তে লাগবে, সবগুলি কিন্তু আমাদেরকে জানতে লাগবে। সবকিছু তো ইউটিউবে করানো পসিবল হয়ে ওঠে না, আদারওয়াইজ সবগুলি করাতে গেলে তোমাদের কনফিউশন ক্রিয়েট হতে পারে। তো তার জন্য তোমরা কিন্তু সেই স্টাডি মেটেরিয়ালসের মধ্যে সবগুলি ডিটেইলস তোমরা পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট রয়েছে পঞ্চায়েত সমিতি যদি দেখি 35টা। পঞ্চায়েত সমিতি 35টা রয়েছে। পৌর নিগম একটাই রয়েছে। পৌর নিগম কয়টা রয়েছে, একটাই রয়েছে। মিউনিসিপ্যালিটি একটাই রয়েছে, কোথায়, আগরতলা। তারপর রয়েছে আগরতলা শহরে ওয়ার্ড সংখ্যা। আগরতলা শহরের মধ্যে কয়টা ওয়ার্ড রয়েছে, ওয়ার্ড সংখ্যাটা কত, 51টি। 51টি ওয়ার্ড রয়েছে আগরতলা শহরে। এটা কিন্তু পুরো ত্রিপুরার কথা বলা হয় না আগরতলাতে। তো আগরতলা ওয়ার্ড সংখ্যা হলো 51টি, 51। ওকে, নেক্সট রয়েছে আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। ওকে, বিধানসভা সদস্যের সংখ্যা হলো 60 জন। ত্রিপুরার বিধানসভা সদস্য সংখ্যা কত, 60 জন, 60। রাজ্য থেকে সাংসদ, রাজ্য থেকে যে সংসদের মধ্যে কিন্তু লোক নির্বাচন করা হয় সেটা কতজন করা হয়, টোটাল 3 জন। তার মধ্যে থেকে 2 জন হলো লোকসভার সদস্য আর 1 জন হলো রাজ্যসভার সদস্য। এখন লোকসভা, রাজ্যসভা তার মধ্যে কত সিট রয়েছে বা টোটাল কত রয়েছে, তার কি বৈশিষ্ট্য রয়েছে,
সেগুলি আমাদেরকে জানতে লাগবে, স্পেশালি টেটের ক্ষেত্রে, জিআরবিটি ক্ষেত্রে নেই কিন্তু টেটের ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু রয়েছে। তো এগুলো আমাদেরকে ডিটেলসে জানতে লাগবে, সেগুলিও কিন্তু তোমরা আমাদের অনলাইন কোর্সে বলো বা আমাদের স্টাডি মেটেরিয়ালসে বলো, ডিটেলসে তোমরা পেয়ে যাবে, সেখানে ডিটেলসটা মেনশন করাই আছে। কারণ আমাদের যে স্টাডি মেটেরিয়ালস রয়েছে শুধু কিন্তু এমসিকিউস নয়, এখানে তোমরা পাবে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনের পাশাপাশি কোশ্চেন আনসার, এমসিকিউস, এবং সাথে পেয়ে যাবে তোমরা অনলাইন মক টেস্ট। কারণ মক টেস্ট দিলেই তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে, তো মক টেস্টও কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট রয়েছে প্রধান ভাষা। অফিশিয়ালি যদি আমরা বলি ত্রিপুরার মধ্যে দুইটা অফিশিয়াল ভাষা রয়েছে, একটা হলো বাংলা আর একটা হলো ককবরক। একটা বাংলা একটা ককবরক, তাছাড়া অন্যান্য ভাষাও রয়েছে। অন্যান্য ভাষা আমরা বলে থাকি যেরকম ইংরেজি, তারপর হিন্দি, মণিপুরি, চাকমা, আরো এরকম অন্যান্য কিছু ভাষা রয়েছে যেগুলো আমরা নর্মালি বলে থাকি। নেক্সট মুখ্য শহরগুলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুখ্য শহরগুলি যদি আমরা দেখি, প্রথমত আগরতলা, কুমারঘাট, ধর্মনগর, কৈলাসহর, বাদারঘাট, তেলিয়ামুড়া, খোয়াই, সোনামুড়া, কমলপুর, উদয়পুর, অমরপুর, সাবরুম, বেলুনিয়া, আমবাসা, বিশালগড়, শান্তিবাজার, মোহনপুর, বিশ্রামগঞ্জ এবং জিরানিয়া। এগুলি হলো মুখ্য শহরগুলি। এইগুলি কিন্তু আমাদেরকে জানতে লাগবে। তোমরা অনেকে এই যে শহরগুলি থেকে আমাদেরকে কিন্তু ফোন করে থাকো, মেসেজ করো, তোমাদের আমাদের ক্লাস ভালো লাগে, এগুলি কাজে আসছে। বা টেটের ক্ষেত্রে যদি দেখি, রিসেন্টলি যে টেট এক্সাম হয়েছে, তোমরা কিন্তু অনেকে ফোন করেছো, মেসেজ করেছো, তোমাদের ভালো স্কোর করতে পেরেছো, যে নোটস থেকে অনেকটাই কমেন্ট করেছি যারা অনলাইন ক্লাসেস করেছো কিংবা অফলাইন ক্লাসেস করেছো, অনেক ভালো ভালো রেসপন্স আমরা পেয়েছি। তার জন্য কিন্তু আমরা অনেকটাই খুশি হয়েছি, অনেকটা মোটিভেট ফিল করি যে তোমরা এত ভালো ভালো পজিটিভ রেসপন্স আমাদেরকে দাও। এইভাবেই তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। তোমাদের জন্য আরো ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসার চেষ্টা করবো, সেটার জন্য তোমরা চোখ রাখো দ্য সাকসেস মাস্টারে। আচ্ছা, তো এখন পর্যন্ত আমরা এই কনসেপ্টগুলো দেখলাম। এখন এখান থেকে আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নেব, তাহলে কিন্তু তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে। তো এমসিকিউস প্র্যাকটিসের মধ্যে প্রথমেই যেটা রয়েছে, ত্রিপুরা রাজ্যের আয়তন কত, যেটা একদম প্রথমেই বলেছিলাম, ত্রিপুরা রাজ্যের আয়তন কত। তো অপশনে এগুলো অপশনে রয়েছে, এখান থেকে যদি আমি দেখি কারেক্ট আনসারটা হবে অপশন এ। অপশন এ কত রয়েছে, এই যে 10,491.69 বর্গ কিলোমিটার। ওকে, এটা হলো অপশন নাম্বার এ। তো কারেক্ট আনসার অপশন এ। নেক্সট রয়েছে 2 নম্বরে রয়েছে ত্রিপুরা কবে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়, যে ত্রিপুরা কবে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল। তো অপশনে কি কি রয়েছে সেটা একবার দেখে নাও। অপশনে রয়েছে 26শে জানুয়ারি 1950, 21শে জানুয়ারি 1972, 15 অক্টোবর 1949, 1 নভেম্বর 1956। তো ত্রিপুরা কবে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছে, ত্রিপুরা কবে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছে সেটা কিন্তু একদম প্রথমেই আমি করিয়েছি, প্রথম দিকে রয়েছে। তো এইটার মধ্যে যে আনসারটা সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক হলো, কারণ একদম বেসিক, এটা অলরেডি আমি কনসেপ্ট ক্লাসে করিয়েছি। তো তোমরা এটা কমেন্টের মাধ্যমে আনসারটা জানাবে। তো আশা করি তোমরা এটা পারবে, আমি ধরে নিচ্ছি তোমরা আনসারটা অবশ্যই পারবে। আচ্ছা, নেক্সট 3 নম্বরে যদি আমরা দেখি, 3 নম্বরে কি রয়েছে, ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা। ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা কবে লাভ করেন, ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা কবে লাভ করেন। তো অপশনগুলি যদি আমরা একবার দেখি কি কি রয়েছে, 1956 সালের 1 নভেম্বর, 1972 সালের 21শে জানুয়ারি, 1949 সালের 15 অক্টোবর, 1950 সালের 26শে জানুয়ারি। তো এখান থেকে কারেক্ট আনসারটা কি হবে, আমাদের কোশ্চেনটা কি ছিল, পূর্ণ রাজ্যে, ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেন, কবে লাভ করেন, 1972 সালে। 1972 সালে 21শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেন। তো এটা গেল অপশন নাম্বার বি। নেক্সট, ত্রিপুরার রাজধানী কোন শহর, ত্রিপুরার রাজধানী উদয়পুর, খোয়াই, আগরতলা, ধর্মনগর। আনসারটা কি হবে, আনসারটা হবে অপশন নাম্বার সি, আগরতলা। এটাতে কোনো কনফিউশন তো থাকার কথাই নয়। তারপর রয়েছে ত্রিপুরার সবচেয়ে দীর্ঘতম নদী, সবচেয়ে লংগেস্ট রিভার কোনটা, গোমতী, হাওড়া, মনু নাকি ধরলা। কোনটা হবে, মনু, অপশন সি মনু। যদি সবচেয়ে ছোট নদী বলা হয় হাওড়া, সবচেয়ে যদি লম্বা নদী বলা হয় মনু, আর বৃহত্তম নদী কোনটা সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আচ্ছা, নেক্সট 6 নাম্বার, ত্রিপুরার সর্বোচ্চ পর্বত আরেকটা আমরা কি দেখেছিলাম, একটা হলো সর্বোচ্চ, একটা হলো বৃহত্তম। এখন সর্বোচ্চ কোনটা 18 মোড়া, বেতলেন শিব নাকি জম্পই। যদি অপশন ডি আমরা দেখি সেটা কি রয়েছে, নাকি তাম। তো কোনটা হবে আনসারটা কোনটা হবে, ত্রিপুরার সর্বোচ্চ পাহাড় কিন্তু এখানে মেনশন করা আছে, এটা হবে বেতলেন শিব, অপশন নাম্বার বি। আর সেটা কত মিটার উচ্চতা সেটাও কিন্তু আমি আগে বলেছি। নেক্সট 7 নাম্বার,
ত্রিপুরার মোট কয়টি জেলা রয়েছে? 6টি, 8টি, 7টি, 5টি। তো অফকোর্স 8টি, অপশন বি। 8 নাম্বার, ত্রিপুরার মোট কতটি গ্রাম পঞ্চায়েত আছে? ত্রিপুরাতে মোট কয়টি গ্রাম পঞ্চায়েত আছে? 606টি, 58টি, 35টি, 527টি। ওকে, তো কয়টি গ্রাম পঞ্চায়েত আছে? ইন টোটাল যদি দেখি ত্রিপুরার মধ্যে গ্রাম পঞ্চায়েত কয়টি আছে? তো আনসারটা কি হবে? আনসারটা হবে 606টি, অপশন নাম্বার এ 606টি। যদি দেখি ত্রিপুরা গ্রাম পঞ্চায়েত 606টি, যদি বলি ব্লক রয়েছে 58টি। যদি বলা হয় ভিলেজ কমিটি তাহলে 527টি। ওকে, নেক্সট 9 নাম্বার, ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত সবচেয়ে বেশি কোন দেশের সঙ্গে রয়েছে? ত্রিপুরা যদি ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা আমরা দেখি সেটা সবচেয়ে বেশি কোনটার সাথে রয়েছে? এখানে সবচেয়ে বেশি আসার কোনো কারণ নেই, যদি আমি বলি কোনটার সাথে, একটার সাথেই তো রয়েছে, বেশি আর কম কি একটার সাথেই রয়েছে, সেটা কি? অফকোর্স সেটা বাংলাদেশ। ওকে, বাংলাদেশ, অপশন নাম্বার বি। কত কিলোমিটার? 856 কিলোমিটার। নেক্সট রয়েছে 10 নাম্বার, ত্রিপুরার একমাত্র মহিলা পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কয়টি? 0 মানে একটাও নেই, নাকি 2টি, 1টি, 3টি? আনসার হবে 1টি। এরকম একটি গ্রাম আছে যেটা কেবলমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত হয়। সো অপশন নাম্বার সি। 11 নম্বরে রয়েছে ত্রিপুরায় ভিলেজ কমিটির সংখ্যা কত? একটু আগেই জাস্ট বলেছিলাম 527, অর্থাৎ অপশন নাম্বার সি 527টি। ত্রিপুরা ভিলেজ কমিটির সংখ্যা কত? 527টি। 12 নম্বর, ত্রিপুরার মোট বিধানসভার আসন সংখ্যা কত? ত্রিপুরার মোট বিধানসভার সংখ্যা কত? সেটা হবে 60, অপশন নাম্বার বি 60। 13 নম্বরে রয়েছে ত্রিপুরা সরকারি ভাষা হিসেবে কয়টি রয়েছে? 2টি রয়েছে। সেই 2টি কি কি? সেই 2টি যদি আমি দেখি, একটা হলো ককবরক আর একটা হলো বেঙ্গলি। তো প্রথমে রয়েছে বেঙ্গলি ও হিন্দি। আচ্ছা, কি রয়েছে? বেঙ্গলি ও হিন্দি রয়েছে। এটা তো হবে না, কারণ বেঙ্গলি রয়েছে, হিন্দি আমাদের কোনো সরকারি ভাষা নয়, নরমালি ইউজ করে থাকি বা সরকারি ভাষা নয়। তারপর ককবরক হিন্দি হবে না, ককবরক হবে কিন্তু হিন্দি তো হবে না, তো এটাও কাটা। তো ইংরেজিও ককবরক হবে না, কোনটা হবে? অপশন নাম্বার সি, বাংলা ও ককবরক। ত্রিপুরা সরকারি ভাষা দুইটা, বাংলা ও ককবরক। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 14 নাম্বার। 14 নম্বরে কি রয়েছে? ত্রিপুরা দীর্ঘতম পাহাড়। 18 ব্যাটলেন শিপ টাং নাকি ক্ষয় পর্বত? যদি বলা সর্বোচ্চ পাহাড়, ব্যাটলেন শিপ। আর যদি বলা হয় কি বলেছে? দীর্ঘতম হলে কোনটা? সেটা হবে 18 কত কিলোমিটার সেটাও কিন্তু মেনশন করা আছে, আমি অলরেডি আগেই বলেছি। নেক্সট 15, ত্রিপুরা প্রধান শক্তিপীঠ কোনটি? শক্তিপীঠ যে 51টি পীঠের মধ্যে একটা আমাদের ত্রিপুরাতে রয়েছে, তো সেই একটা কোনটা? ঊনকোটি জাম্বো নাকি ত্রিপুরেশ্বরী মন্দির দেবতামুড়া? কোনটা হবে? এটা হবে যে ত্রিপুরেশ্বরী মন্দির, যেটা উদয়পুরে রয়েছে। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট, ত্রিপুরা পঞ্চায়েত সমিতির সংখ্যা। ত্রিপুরা যে পঞ্চায়েত সমিতি রয়েছে সেটার সংখ্যাটা কত? 35টি, 606টি, 8টি নাকি 527টি? তো আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা যেটা হবে সেটা হলো এ নাম্বার, অপশন এ 35টি। পঞ্চায়েত সমিতি 35টি। ত্রিপুরা রাজ্যে মোট কয়টি ব্লক আছে? 52টি, 35টি, তারপর হচ্ছে 58টি নাকি 60টি? তো আনসারটা কি হবে? 58টি। 58। ত্রিপুরা একমাত্র পৌর নিগম কোনটি? ত্রিপুরার মধ্যে পৌর নিগম কয়টা রয়েছে? একটাই রয়েছে। সেটা কোনটা? সেটা হলো আগরতলা, অপশন বি আগরতলা। ত্রিপুরা রাজ্যে মোট পৌর পরিষদের সংখ্যা কয়টি? 6টি, 8টি, 13টি, 5টি? আনসারটা কি হবে? 13টি, অপশন নাম্বার সি 13টি। 20, ত্রিপুরায় মোট কতটি নগর পঞ্চায়েত আছে? নগর পঞ্চায়েত কয়টি আছে? 5টি, 6টি, 7টি, 8টি? তো ত্রিপুরাতে মোট নগর পঞ্চায়েত কয়টি আছে? আনসারটা কি হবে? আনসারটা হবে 6টি, অপশন নাম্বার বি 6টি। 21, ত্রিপুরা রাজ্যে উপজাতি গোষ্ঠীর সংখ্যা কয়টি? 17টি, 19টি, 21টি নাকি 22টি? আনসারটা কি হবে? আনসারটা হবে অপশন নাম্বার বি। ওকে, নেক্সট 22, ত্রিপুরা উপজাতি এলাকা উন্নয়ন পরিষদের নাম কি? ত্রিপুরা উপজাতি এলাকা উন্নয়ন পরিষদের নাম কি? টিএডিসি, টিটিএডিসি, টিডিএ, টিটিসি? এটা তো কনফিউশন কোনো ব্যাপারই না, অফকোর্স টিটিএডিসি, অপশন নাম্বার বি।
TTADC এর আয়তন কত বর্গ কিলোমিটার? তো आंसरটা কি হবে? কারেক্ট आंसरটা এটা হবে 7132.56 বর্গ কিলোমিটার, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট आंसर। নেক্সট 24 নাম্বার, ত্রিপুরা গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত? आंसरটা হবে অপশন নাম্বার বি 5685। নেক্সট রয়েছে 25 নাম্বার, মহিলা গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা। আগেরটা কি ছিল? ইন টোটাল, এখন রয়েছে ফিমেলদের জন্য। মহিলা গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত? 28টি, 160টি, 1909 নাকি 299? সো आंसरটা কি হবে? এখানে কারেক্ট आंसरটা যেটা হবে সেটা হলো 1909 অপশন নাম্বার সি। নেক্সট 26 নাম্বার, ভিলেজ কমিটি নির্বাচিত সদস্য সংখ্যা এডিসি কত? 4293 জন, 5685 জন, 299 জন নাকি 82 জন? তো কারেক্ট आंसरটা এখানে কি হবে? এখানে যেটা কারেক্ট आंसर হবে সেটা হলো অপশন নাম্বার এ 4293 জন, 4293। নেক্সট, জেলা পরিষদে মোট সংখ্যা কত? জেলা পরিষদে মোট সংখ্যা কত? 35টি, 8টি, 606টি, 58টি। সো কারেক্ট आंसरটা কি হবে? এখানে কারেক্ট आंसरটা হবে অপশন নাম্বার বি 8টি। নেক্সট, জেলা পরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত? 82 জন, 28 জন, 60 জন, 299 জন। তো এখানে কারেক্ট आंसरটা কি হবে? এখানে কারেক্ট आंसरটা হবে অপশন নাম্বার এ, অর্থাৎ 82 জন। ওকে, জেলা পরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা ইন টোটাল হলে 82 জন, যদি মহিলাদের জন্য বলা হয় তখন হয়ে যাবে কি 28 জন। নেক্সট রয়েছে 29, পঞ্চায়েত সমিতি মহিলা সদস্য সংখ্যা কত? পঞ্চায়েত সমিতির মহিলা সদস্য সংখ্যা একটু আগে বলেছিলাম 28 জন, অপশন নাম্বার সি। 30, ত্রিস্তর পঞ্চায়েত এলাকা কত বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত? ত্রিস্তর পঞ্চায়েত এলাকা কত বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত? তো आंसरটা কি হবে? কি রয়েছে এখানে? রয়েছে যে অপশন এ, অপশন বি, অপশন সি নাকি অপশন ডি। এই চারটা থেকে কোনটা কারেক্ট आंसर হবে? যেটা আমি কনসেপ্টও কিন্তু অলরেডি করিয়েছি। তো কারেক্ট आंसरটা হবে অপশন নাম্বার সি 3275.013। ওকে, সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট आंसर। নেক্সট 31, ত্রিপুরার অন্তর্দেশীয় সীমান্ত কোন দুইটি রাজ্যের সঙ্গে? ত্রিপুরার যে ইন্ডিয়ান স্টেট, কোন ইন্ডিয়ান স্টেটের সাথে, কোন দুইটি ইন্ডিয়ান স্টেটের সাথে বাউন্ডারিটা শেয়ার করে? সেটা হলো কি আসাম আর মিজোরাম। ওকে, তো এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট आंसर। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট आंसर। নেক্সট 32 হলো ত্রিপুরার রাজধানী আগরতলা কত মিটার উচ্চতায় অবস্থিত? মানে সি লেভেল থেকে কত মিটার উচ্চতায় অবস্থিত? সেটা হলো অপশন নাম্বার এ 12.80 মিটার, 80 মিটার। নেক্সট 33, ত্রিপুরা বনাঞ্চলের পরিমাণ কত? ত্রিপুরা বনাঞ্চলের পরিমাণটা কত? সো এখানে কারেক্ট आंसरটা কি হবে? এটা কারেক্ট आंसरটা হবে ত্রিপুরা বনাঞ্চলের পরিমাণ হলো 6298। এখানে দশমিকটা হবে, আমি লিখে দিচ্ছি 6298.287 স্কয়ার কিলোমিটার। ওকে, এটা হবে কারেক্ট आंसर। নেক্সট 38, ত্রিপুরার লোকসভা সদস্য সংখ্যা কতজন? ত্রিপুরার লোকসভা সদস্য সংখ্যা কতজন? দুই দিকে টোটাল হলো 3 জন, 2 জন হলো লোকসভা, 1 জন হলো রাজ্যসভা। তো এখানে आंसरটা হবে অপশন নাম্বার এ 2 জন। ত্রিপুরা প্রধান শহরগুলির মধ্যে কোনটি নয়? মানে এই যে অপশনগুলি থেকে কোনটা ত্রিপুরা প্রধান শহরের মধ্যে পড়ে না? কি রয়েছে? আগরতলা। তো আগরতলা তো ত্রিপুরা প্রধান শহরের মধ্যে পড়ে, তো এটা হবে না। শিলচর কিন্তু আগরতলা শহরের মধ্যে পড়ে না। বাকি অপশন দেখে কমলপুর, খোয়াই দুটোই কিন্তু যে ত্রিপুরা শহরগুলির মধ্যেই পড়ে, তো কোনটা পড়ে না? যেহেতু এটা নয় বলা হয়েছে, নট মেনশন করা আছে, তার জন্য হবে অপশন নাম্বার বি শিলচর, কারণ শিলচর ত্রিপুরার প্রধান শহরের মধ্যে, ত্রিপুরার মধ্যেই পড়ে না। ওকে, নেক্সট 36 নাম্বার, ককবরক ভাষা কোন সম্প্রদায়ের মুখ্য ভাষা? এই যে ককবরক ল্যাঙ্গুয়েজটা, সেটা কোন সম্প্রদায় তাদের মেইন ভাষা? মণিপুরি, চাকমা, উপজাতি, বাংলা। তো এখানে যদি দেখি যে উপজাতি যারা ট্রাইবাল রয়েছে তাদের কিন্তু মেইন ল্যাঙ্গুয়েজটা হলো ককবরক। 37, ত্রিপুরা বিধানসভার আসন সংখ্যা কত? সেটা হলো 60টি, অপশন নাম্বার এ 60। আগরতলা শহরে মোট কয়টি ওয়ার্ড আছে? আগরতলা শহরে মোট কয়টি ওয়ার্ড আছে? 51, 51টি, অপশন নাম্বার বি 51।
ত্রিপুরা আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য কত? ত্রিপুরা যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে যেটা বাংলাদেশের সাথে বাউন্ডারি শেয়ার করে সেটা যে কত কিলোমিটার জুড়ে অবস্থিত, সেটা হলো যে 856 কিলোমিটার জুড়ে অবস্থিত। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, ত্রিপুরা রাজ্যে গ্রামের সংখ্যা কতটি? এডিসি সহ অর্থাৎ ইন টোটাল ত্রিপুরা রাজ্যে গ্রামের সংখ্যা কয়টি? 527টি, 7,412টি, 606টি, আর রয়েছে 4,293টি। তো আনসারটা কি হবে? আনসারটা হবে অপশন নাম্বার বি। 7,412 দুটি গ্রাম রয়েছে ইন টোটাল এডিসি সহ। এই ছিল টোটাল 40টা এমসিকিউ। তো এই 40টার মধ্যে তোমরা কতটা আনসার করতে পেরেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের জন্য কিন্তু দুইটা হোমওয়ার্ক ছিল, সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা যে কমেন্টগুলি করো এগুলি কিন্তু আমাদেরকে অনেকটাই মোটিভেট করে। তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে হোমওয়ার্কগুলি, প্লাস আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো সাজেশন থাকে, সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। তো আজকে আমরা ত্রিপুরা সম্বন্ধে জানলাম, ত্রিপুরার কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জানলাম। আমাদেরকে আরো অনেক কিছু জানতে লাগবে, শুধু এতটুকু জানলে হবে না, আরো অনেক কিছু ইনফরমেশন রয়েছে, সেগুলি তোমাদের জন্য আস্তে আস্তে নিয়ে আসবো। তো সেগুলির জন্য তোমরা চোখ রাখো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর তাছাড়া আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটার নামও দ্য সাকসেস মাস্টার। তো তোমরা সেটাকে ফলো করে নিতে পারো, সেখানে তোমরা অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। তো সেটার লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে, সেখানে থাকবে। তো সেখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করে ওইটা ফলো করতে পারো। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তোমরা শীঘ্রই জয়েন হয়ে যেতে পারো। আর তোমরা জয়েন হওয়ার জন্য লিঙ্ক রয়েছে। তাছাড়াও যদি তোমাদের কোনো ডাউট থাকে এই নম্বরে কল করতে পারো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য এই নম্বরে মেসেজও করতে পারো। আর তাছাড়া তোমাদের বলে দিই, জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কোয়ালিটিফুল স্টাডি মেটেরিয়ালস রয়েছে। পাশাপাশি টেট 1 এন্ড টেট 2 এবং এসটিজিটি নোটসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, টেট 1, টেট 2, তারপর যেরকম এসটিজিটি সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস কিন্তু রয়েছে, যেটা সিলেবাসের অ্যাকর্ডিং আছে। কনসেপ্ট আছে, প্রচুর পরিমাণে কনসেপ্ট, চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন, কনসেপ্টের শেষে রয়েছে কোশ্চেন আনসার এমসিকিউস, এবং সাথে তোমরা পেয়ে যাবে অনলাইন মক টেস্ট। সেটার জন্য আলাদাভাবে পে করতে লাগবে না, সবটা নোটের সাথে কিন্তু ইনক্লুডেড রয়েছে। আর তোমরা যারা চাইছো যে তোমরা আমাদের এখানে এসে অফলাইন ক্লাসেস করবে, যেরকম জেআরবিটি গ্রুপ সির জন্য এখন বর্তমানে এডমিশন চলছে। তো তোমরা যারা ক্লাস করতে চাও, আগামী শনিবার থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে। অনেকে অলরেডি এডমিশন হয়ে গেছো, যারা এখনো তোমরা এডমিশন হওনি, এই শনিবার পর্যন্ত টাইম আছে, তোমরা আমাদের শনি রবির ব্যাচে এডমিশনটা হতে পারো। বা তোমরা চাইলে ডিরেক্টলি শনিবারে এসে ক্লাস করেও তোমরা এডমিশনটা হয়ে যেতে পারো। কারণ জেআরবিটি ক্ষেত্রে এখন আমরা কোনো রকম এডমিশন ফিস রাখছি না, জাস্ট মান্থলি পেমেন্ট। 6 মান্থের কোর্স, আর জাস্ট মান্থলি পেমেন্ট হলো 500 করে। তো সেটার মাধ্যমে তোমরা জেআরবিটি ফুল কোর্সটা পেয়ে যাবে। তো সেটা বাকি ডিটেলস জানার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। আর অনলাইন কোর্সের জন্য তোমরা অনেকেই ডিমান্ড করছো, মেসেজ করছো, ফোন করছো। তো তোমরা সেই অনলাইন কোর্সটা আমাদের এখানে রেডি করছি, আর জাস্ট কিছু জিনিস বাকি আছে। তো সেগুলি কমপ্লিট করে খুব শীঘ্রই তোমাদের কাছে এই ক্লাসেসগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। তো সেটার জন্য তোমরা একটু ধৈর্য রাখো, খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি, আর পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো। সো এটাই ছিল আজকের ক্লাস। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন করতে থাকো। ধন্যবাদ।